ফেসবুকে সয়লাব আওয়ামী লীগ নেতাদের একাধিক পেজ আইডি। কোনটি আসল আর কোনটি ভুয়া তা নিয়ে আছে বিভ্রান্তি। ফলে দলটির নেতারা বিড়ম্বনায় পড়ছেনই, বিভ্রান্ত হচ্ছেন কর্মীরাও। অবশ্য এসব বিষয়ে ফেসবুকেরও সাড়া মেলে না খুব একটা। আর জানাচ্ছেন মহসিন কবির। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে এমন অসংখ্য ফেসবুক আইডি বা পেজ, সেখানে নিয়মিত পোস্ট দেয়া হয়, অথচ অফিসিয়ালি প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই ফেসবুক পেজ চালানোর অনুমোদনও। আমরা একটি সুনির্দিষ্ট তালিকা করে আমরা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছিলাম এই সমস্ত যে ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নামে একাধিক ফেসবুক আইডি সক্রিয়, যার বেশিরভাগই ভুয়া। সোশ্যাল মিডিয়ার এসব ফেক পেজ থেকে ছড়ানো হয় ভুয়া তথ্য, যা যাচাই বাছাই ছাড়া অনেকে বিশ্বাসও করেন। অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হয় যে কোন অ্যাকাউন্টটি সঠিক এবং কোন তথ্য সঠিক, সেটি মানুষ জানতে পারে না। আমি মনে করব এক্ষেত্রে যাদের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাদের পুলিশকে জানানো উচিত কোনটি তাদের ভেরিফাইড অ্যাকাউন্ট, কোনটি তাদের নিজস্ব অ্যাকাউন্ট, কোনটি হচ্ছে ফেক অ্যাকাউন্ট। ভেরিফাই করার বিষয়ে কতটা সচেতন ক্ষমতাসীন দলের অন্যান্য নেতারা তা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন আছে ফেক আইডি বা পেজ নিয়েও কতটা উদ্বিগ্ন আওয়ামী লীগ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর থেকে আমরা চেষ্টা করি যে আমাদের সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য আমরা জানতে চেয়েছি। টানা 12 বছর রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, আর এই সময়ে ডিজিটাল বাংলাদেশে এগিয়েছে প্রযুক্তি সক্ষমতা। তাহলে কেন বন্ধ করা যাচ্ছে না ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অরাজকতা? এর পুরাটা নিয়ন্ত্রণ কিন্তু আপনার ফেসবুকের উপরে। আমরা একটা বন্ধ করছি, আরো 3টা নতুন করে তৈরি হচ্ছে। 3-3.5 কোটি অ্যাকাউন্ট মনিটর করে তারপরে সেখান থেকে এই যে ফেক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে পেজেস বা গ্রুপের এগুলো শনাক্ত করাটাও ডিফিকাল্ট কাজ। চেষ্টা করব যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তাদের প্রত্যেকেরই অফিসিয়াল পেজ গুলোকে যদি আমরা ভেরিফাই করায় দিতে পারি তাহলে আইডেন্টিফাই করা ইজি হতে পারে। আমার ধারণা আমরা ফেসবুককে দিয়ে এই কাজটা হয়তো করাতেও পারবো। ফেক পেজ যারা পরিচালনা করছেন তাদের একটা বড় অংশ দেশের বাইরে থাকে, যার ফলে এই ধরনের অপকর্ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও দাবি প্রযুক্তি মন্ত্রীর। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।